ক্লাস 9 পদ্য খাই খাই রুটি লুচি ইত্যাদি খাবার যে প্রস্তুত করে তাকে কি বলে? ক্লাস 9 পদ্য খাই খাই। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও। রুটি লুচি ইত্যাদি খাবার যে প্রস্তুত করে তাকে কি বলে? পাচক বলে। পাচক রুটি লুচি ইত্যাদি খাবার প্রস্তুত করে। খাই খাই লিখেছেন কবি সুকুমার রায়। টক ঝাল মিষ্টি খাবার তৈরি করে কে? ময়রা। তরল খাবার কোনগুলি? ডাল, টক, দুধ, এগুলি তরল খাবার। ফলাহার কি? দই, চিড়ে, মুরগি মাখা, এগুলি ফলাহার। জলযোগ বলতে কি বোঝে? জলযোগ বলতে জল সহকারে সামান্য আহারকে জলযোগ বলে। ফরাসিরা খায় এমন একটি খাবারের নাম লেখো। ফরাসিরা ব্যাং খায়। বারমার খাবার কি? আমপি। ওমায় আঁকা ময় পয় হস্যি। ফড়িংয়ের ঘন্ট খায় কারা? জাপানিরা। চীনাদের প্রিয় খাবার কি? আরশোলা। ভারতের প্রতিবেশী দুটি রাষ্ট্রের নাম কি? পাকিস্তান ও বাংলাদেশ। কবিতায় ব্যবহৃত একটি প্রবাদের উল্লেখ করো। নুন খাই গুণ গাই। বোকারা কি খায়? বোকারা কলা খায়। পালোয়ান কতটা ডিগবাজি খায়? 20টা। খাই খাই পদটিতে যত খাবারের কথা বলেছেন কবি তার তালিকা করো। ডাল, ভাত, তরকারি, ফলমূল, শস্য, আমিষ নিরামিষ, চস্য, রুটি লুচি, ভাজা ভুজি, টক ঝাল মিষ্টি, জল দুধ, বিড়ি, ফলাহার, জলযোগ, ডাম্পি, ব্যাং, আমপি, ব্যাং, ঝাল, ফড়িংয়ের ঘন্ট, আরশোলা, কলা, সুদ, ঘুষ, হাওয়া, খাপ, মিশ, গুলি, পাক, ভয়, বেদ, গালি, থতমত, তারা, বচত, চুমু, ধমক, বকুনি, কিল, চর, ঘুষি, লাঠি, জুতো, চাবুক, নুন, বাতাস, আছাড়, মোচড়, কানমলা, টোল, দোল, গোল, গোত, ডিগবাজি, খেলা, ধাক্কা, প্রসাদ, মাখা, বিষম, আদা, নুন, ভেবাচাকা, কলকে, কচু পোড়া, ঘন্টা। কবি এখানে যত রকম খাওয়া আছে অর্থাৎ যেই খাবারগুলো মানুষ সত্যিকারে ভোজন করে সেই খাবারগুলোকে বলেছেন সেটা দেশে বিদেশে যেখানকার মানুষ যেমন খায়, আর তার সাথে তিনি যেগুলো খাবার নয়, যেগুলোকে এমনি মানুষ নিছক যেগুলোকে এমনি বলে যে কিল, চর, লাঠি, ঘুষি, বকুনি, ধমক, মার খাওয়া, হোঁচট খাওয়া, দোল খাওয়া, ঘোল খাওয়া, এগুলোকে এমনি লোকে জাস্ট বলে, সেগুলো কিন্তু খাওয়া না। সেগুলোকে যেহেতু লোকে এমনি বলে সেই জন্য সেইগুলোকে তিনি এখানে ধরেছেন। জাস্ট তিনি এখানে কবিতাটা একটা রঙ্গরসিকতার সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি বলেছেন বাঙালিরা যত রকমের ভোজ খায় সেই সব ভোজকে তিনি এখানে ধরেছেন। অর্থাৎ তারা যে ডাল, ভাত, তরকারি, ভাজা ভুজি, টক ঝাল মিষ্টি, ময়দা পাচক যারা বানায় সব খাবার খায়। স্বদেশে বিদেশে যারা জাপানিরা খায়, চীনারা খায়, তাছাড়া তার দুধ, পান যে তরল খাবার, এবং জাপানিরা এবং চীনারা আরশোলা খায়, জাপানিরা খায় ফড়িংয়ের ঘন্ট। দেশে বিদেশে মানুষের খাবারকে তিনি ধরেছেন জলাহার, ফলাহার, চিড়ে দই, সেইগুলোকে ধরেছেন। এগুলো সত্যিকারের খাবার, যেগুলো খেলে মানুষ, এইগুলো ভোজন করে মানুষের খিদে মেটে, সেইগুলোকে তিনি ধরেছেন। আর যেগুলো খাবার নয়, যেগুলোকে জাস্ট রঙ্গরসিকতা সুরে যেগুলোকে বলা হয়, সেই যেমন বিড়ি খায়, বিড়ি খায়, কলা খাও, এখানে সত্যিকারে বলছে না, এটা রসিকতা সুরে বলা হচ্ছে। তাছাড়া ঘুষ খাওয়া, সুদ খাওয়া, হাওয়া খাওয়া, খাপ খাওয়া, মিশ খাওয়া, গুলি খাওয়া, পাক খাওয়া, খাবি খাওয়া, গালি খাওয়া, বেদ খাওয়া, থতমত খাওয়া, তারা খাওয়া, আর দিন আনে দিন খাওয়া, হোঁচট খাওয়া, চুমু খাওয়া, বকুনি খাওয়া, কিল চল লাঠি ঘুষি, জুতো খাওয়া, কিল চল লাঠি ঘুষি খাওয়া, জুতো খাওয়া, গুঁতো খাওয়া, চাবুক খাওয়া, নুন খাওয়া, বাতাস খাওয়া, হিমশিম খাওয়া, আছাড় খাওয়া, মোচড় খাওয়া, কানমোলা খাওয়া, টোল খাওয়া, দোল খাওয়া, ঘোল খাওয়া,
গোদ খাওয়া, ডিগবাজি খাওয়া, ফুটবলে খেলা খাওয়া, ভিড়ে ধাক্কা খাওয়া, কাশিতে প্রসাদ খাওয়া, বিষুম খাওয়া, আদা নুন খাওয়া, ভেবা চাকা খাওয়া, খোলকে খাওয়া, কচু পোড়া খাওয়া, ঘন্টা খাওয়া, যেগুলো খাওয়া নয়, যেগুলোকে রঙ্গরসিকতা সুরে বলা হয়, সেগুলোকে তিনি এখানে রঙ্গরসিকতা সুরেই তিনি বলেছেন। এটাই হলো কবিতার সারমর্ম। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।